শওকত সাহেবের মুখের কন্ডিশন দেখেছেন? আতঙ্কিত। শওকত সাহেব এখন ভয় পাচ্ছে। শওকত সাহেবের রাইট সাইড লেফট সাইড যারা ছিলেন ফ্রন্ট ব্যাকে তাদের অনেকেই তাদের মধ্যে গ্রেফতার হয়েছে। আগামী দিন আরামে হতে পারে যদি সঠিক তদন্ত হয়। ফলে এখন কে আইএসএফ কে বিজেপি কে কী করছে ও দেখার দরকার নেই। আমি একটা কথাই বলছি, শওকত ঘনিষ্ঠ খুন হয়েছে, শওকত ঘনিষ্ঠ অ্যারেস্ট হয়েছে। পার্টি এবার কি করে দেখব, দেখার বিষয় যে তাদের কর্মীকে কারা খুন করছে। যদি উনি কর্মীর নয় বুঝতেন তাহলে এ কথা বলতেন না। আরও 5টা লাশ পরে পড়ুক, ভাঙড় আমাকে উদ্ধার করতে হবে। আমি যদি আমার থেকে কর্মীর নয় ওনার নাই, পঞ্চায়েত নির্বাচনে যখন ওনারা হিংসা করছিল তখন আমি ছুটে গিয়েছিলাম কোথায়? মমতা ব্যানার্জির কাছে, যে আমি প্রয়োজনে প্রার্থী তুলে নেব, ভাঙড়ে শান্তি ফিরে আসুক, ভাঙড়ে আমাদের কর্মীদের ক্ষতি না হয় এই জন্য। আর উনি কি গল্প শোনাচ্ছেন? এখন কর্মীর গল্প শোনাচ্ছেন। উনি 5 জন মরে মরুক, ভাঙড় উদ্ধার হবে, এই গল্প উনি শুনিয়েছেন। যত রকম অপকর্ম অন্যায় সবটাই করছে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে। এটা বন্ধ হওয়া দরকার। দেখুন, ব্যাপারটা হচ্ছে কাক কাকের মাংস খায় না, এটা শুনতাম। এখন তৃণমূলকে খুন করে, এটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। দেখুন, কলেজ অডিটোরিয়াম যদি দেয় বা অনুমোদন দেয় সেখানে করতে পারে, জোর করে কেউ কোনো জায়গায় করতে পারবে না। তবে জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয়ের কথা বলছেন, আগামী দিনে মহাবিদ্যালয়ের কিছু জিনিস আপনাদের সামনে আসবে, সেটা আপনাদের বলবো। কি দেখুন, কত নেতাকে সিকিউরিটি দেবে? ভাঙড়ে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করলেই সমস্যা মিটে যায়। কত নেতাকে সিকিউরিটি দেবে? আজকে আমাদের পোলেরহাট 1 নম্বর, পোলেরহাট 2 নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন। সকাল থেকে পোলেরহাট 2 নম্বরের কর্মী সম্মেলন ছিল, এখন 1 নম্বরের কর্মী সম্মেলন। এই খুনের সাথে যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে, আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি। দুটো কারণ, কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে, আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে। রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয়। থ্যাংক ইউ। আরাফুল ইসলামের ছেলে প্রফুল হাকিমুল ইসলাম, তিনি নিরপেক্ষভাবে তিনি প্রশাসনের হাকিমুল সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজর সেজ নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে, তিনি কেন পাবেন না? সেজন্য চালিয়েছে। তবে যদি ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন থ্রেট কতটা আছে, নিরাপত্তা রক্ষী দেবে। তবে একটা কথা বলি, নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না। কত নিরাপত্তা রক্ষী দেবে? কজনকে দেবে? ভাঙড়ের প্রত্যেকটা নেতা তো চাইবে, আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে। যাদেরকে এই গুন্ডামস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না। ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক, ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক, সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ। আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, অবৈধ অস্ত্রশস্ত্র সব উদ্ধার হোক। থ্যাংক ইউ। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বেশ কয়েকটা প্রাইমারি স্কুলে বন্ধ করে শাসক দল সেই জায়গায় মিছিল করছে। আরে পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, এটা মানবতা বিরোধী, শিক্ষা বিরোধীরা। এরা তো কোনোদিন শিক্ষা চায় না। এদের দলটা আলাদা। 1993 সালের ঘটনা, তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না, আর এখন বলছে তাদের শহীদ। মানে এইটাই তো সব থেকে বড় অসত্য কথা। আর একটা কথা আমি বলতে পারি যে 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক, এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক। কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, উনি প্রাণে মরে হয়তো নাও বাঁচতে পারতেন। সিরাজুল হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল, পুলিশের একজন তিনি কর্মী ছিলেন, তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে, নালে গুলি করে দেবো। ফলে একটা বড় ইতিহাস আছে, কিন্তু সেই সিরাজুল হক মন্ডল আজকে কোথায়? তার বর্তমানে স্ট্যাটাস কি সেটাও আপনারা খুঁজুন।